কিন্তু কোনো লাভ হচ্ছে না। ব্যবসারও কোনো গতি করতে পারছি না। ওদিকে মেয়ের বিয়েটাও এগিয়ে নিতে পারছি না। কত ঘটক ধরলাম, সবারই এক কথা, যৌতুক লাগবে। কিন্তু এত টাকার ব্যবস্থা আমি করব কি করে? এসব কথা বাড়ির লোকদের থেকে আর লুকিয়েও লাভ নেই। এবার বাড়ি ফিরে সবাইকে সব কথা বলতে হবে। অহনা, এমন মন খারাপ কেন? মা বকেছে? আবার কি করেছিস তুই? বকলে তো হতোই। কখনো দেখেছো মায়ের বকুনি খেয়ে আমি এমন মন খারাপ করে থেকেছি? তাও তো সত্যি। তাহলে কেন এত মন খারাপ? মা বলছে আমাকে নাকি বিয়ে দিয়ে দিবে। বাবা শহরে গেছে, আমার বিয়ে ঠিক করে তবেই নাকি ফিরবে। সে তো ভালো কথা। এতে এত মন খারাপ করার কি আছে? মন খারাপ করব না? আমি না থাকলে তোমার কাছে রোজ আসবে কি? তোমার গাছের তো আম খাবে কি? সব যে নষ্ট হয়ে যাবে। সে হয় হবে, তবুও তোর বিয়ে হোক। তুমিও এমন কথা বললে? থাকো তুমি, গেলাম আমি। আমারও যে কষ্ট হচ্ছে, তোকে আর দেখতে পাবো না এটা ভাবতেই আমার বুক ফেটে যাচ্ছে। তোমাকে কিছু কথা বলার আছে আমার। কি কথা বলো? আসলে অনেক দিন থেকে আমার ব্যবসার অবস্থা তেমন ভালো যাচ্ছে না। অনেক ধার দেনা করে সংসার চালাচ্ছি। ভেবেছিলাম সব গুছিয়ে উঠতে পারবো, কিন্তু কিছুতেই পারছি না। এবারও শহরে গিয়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অহনার যে বিয়ে দেব, সে টাকাও আমার কাছে নেই। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? শিহাব আসুক, ওর সামনেই বলবো। লুকিয়ে কিছু করার অবস্থা আর নেই। শিহাব, তোকে একটা কথা বলতে ডাকলাম বাবা। কি কথা? আজকালকার দিনের কথা সবই তো জানিস। আমার শরীর তেমন ভালো না, তাই চাইছিলাম অহনার বিয়েটা এবার দিয়ে দেব। সে তো ভালো কথা, দিয়ে দাও। কিন্তু আজকালকার বিয়েতে যৌতুক ছাড়া হয় না বাবা। আমার হাতে তেমন টাকা কড়িও এখন নেই। ব্যবসার অবস্থাও ভালো না। তাই বলছিলাম বাড়িটা বেচে দিয়ে ওর বিয়েটা দিয়ে দেই। আর যে টাকা বেঁচে থাকবে সেটা তোকে দিয়ে দেব। তোমরা কি আমাকে পাগল পেয়েছো? এই বাড়ি বিক্রি করে ক টাকা হবে যে তুমি আমাকে দেবে? শোনো, ওর বিয়ে তুমি কি করে দেবে সেটা তুমি জানো। এই বাড়ি বিক্রির কথা তুমি আমায় একদম বলবে না। যদি সেটা করো, তবে পাশের বাড়ির বুড়ির ছেলের মতো আমিও তোমাদের ছেড়ে চলে যাব, আর কোনোদিন তোমাদের কাছে আসবো না। থাক, মেয়েকে বিয়ে দিতে গিয়ে ছেলেকে আমি হারাতে পারবো না। বেশ, দেখি তবে আর কোনো উপায় করতে পারি কিনা। সামনের সপ্তাহে আবার শহরে যাব। কিরে ভাই, এবার শহরে এসেছিস থেকে দেখছি তোর কেমন যেন মন খারাপ হয়ে আছে। কি হয়েছে তোর? আমার ব্যবসার পরিস্থিতি তো সবই জানিস তুই। ওদিকে মেয়েটা বড় হয়ে গেছে, তাকে বিয়ে দেওয়া দরকার, কিন্তু টাকার অভাবে বিয়ে দিতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না, আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দেব। আমার ব্যবসার অবস্থাও তেমন ভালো না, তাই তেমন বড়লোক ঘরের ছেলে বিয়ে করাবো না। ঠিক আছে, তবে তাই হোক। সামনের শুক্রবার ছেলেকে নিয়ে আয় তাহলে। ছোট একটা আয়োজন করে ওদের বিয়েটা দিয়ে দেব। পরের শুক্রবার অহনা আর রাতুলের বিয়ে হয়ে যায়। আপনি এমন মুখ গোমরা করে বসে আছেন কেন? তা কি করব? বাবা নিজের ভালো মানুষই দেখাতে গিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। কোথায় ভেবেছিলাম বড়লোক দেখে বিয়ে করে যৌতুক এনে নিজের ভাগ্য ফেরাবো। সে কপাল আর আমার হলো না। আমার বাবাও আমাকে কিছু দিতে পারলো না, আবার বিয়ে করালো আরেক ভিখারির মেয়ের সাথে। আমার বাবা মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। তা কি করবি? খাবি তো আমারটা, আবার মুখে মুখে তর্ক করছিস। দেখ বাবা, অহনার সাথে এমন করিস না। তোর ভাগ্য ফেরার হলে এমনিই ফিরবে। তুমি আর নাটক করো না বাবা। তোমার জন্য আজ আমার এমন অবস্থা। তুমি যত নষ্টের মূল। এই কেমন পরিস্থিতিতে পড়লাম আমি? বাড়িতে মা বাবা একটু কিছু বললে বুড়িমার কাছে ছুটে যেতাম, কিন্তু এখানে আমি কি করব? মন খারাপ করো না বৌমা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আজ কতদিন হয়ে গেল অহনাকে দেখি না। গাছে কত আম পেকে আছে, কিন্তু খাওয়ার কেউ নেই।
আজ যদি আমার রহনা থাকতো তাহলে এই আম এভাবে নষ্ট হতো না। ওর বাবা মাকে গিয়ে বলি ওকে নিয়ে আসতে। কামাল, রুমা, কোথায় তোমরা? বলো বুড়িমা, কি হয়েছে? কতদিন হয়ে গেল, তোমরা কি মেয়েটাকে একবার বাড়িতে নিয়ে আসবে না? আসলে আনতে চাই, কিন্তু শিহাব ওর কথা শুনতেই পারে না। ওর বাবার তো আর কোনো ইনকাম নেই, ওকেই খরচ করতে হবে, তাই আনার কথা কিছু বলে না। তোমরা ওকে নিয়ে এসো, যা খরচ লাগে আমি দেব। তবুও তোমরা মেয়েটাকে একবার নিয়ে এসো। তোমাদের তাও একটা ছেলে আছে, তাকে দেখে থাকতে পারো। আমার তো অহনা ছাড়া কেউ দেখার ছিল না, তাই ওকে আমার বড্ড মনে পড়ে। ওর জন্য বুকটা খুব কাঁদে। তুমি কোনো চিন্তা করো না, কালই গিয়ে আমি ওকে নিয়ে আসবো। তুই আমার বাড়িতে এসেছিস বলে আমি খুব খুশি হয়েছি। জামাই আমাকে দেখে কিছু না বলে চলে গেল যে। না না, তোকে দেখে চলে যাবে কেন? হয়তো খেয়াল করিনি, কাজের চাপের মধ্যে থাকে তো। আর বিয়ের দিন কোনো রকম একবার দেখেছে, তাই হয়তো সেভাবে চিনতেও পারিনি। বসার ঘরে তোমার বাবাকে দেখে এলাম। উনি আবার হঠাৎ এখানে এসেছেন কেন? মেয়ে বিয়ে দিয়েছেন কি দুদিন পর পর দাওয়াত খেতে? বিয়ের সময় তো এক পয়সাও দিতে পারেননি, এখন দাওয়াত খেতে এসেছে, লজ্জা করে না?